নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি চুষির পায়েস। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তো বন্ধুরা, প্রথমে চুষির পায়েস বানাতে গেলে একটা কড়াইতে জল বসাতে হবে। এটা পরিমাণ বুঝে। তো আমরা তো খুব একটা করি না, ওই বছরের শেষে একদিন, যেহেতু আমি বসতে পারি না বলে মাকে একটু ডেকেছি। তো জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে একটু তুলে রেখেছি, লাগলে পরে দেব। তো জলের ভেতরে আমি নুন দিয়ে দিলাম। তারপরে এই যে ফুটন্ত গরম জলে চালের গুঁড়ি দিয়ে দিতে হবে। এটা আমার কেনা চালের গুঁড়ি। গুঁড়িটা দিয়ে একটু নেড়ে দিতে হবে। আর এখানে একটু খুন্তিটা নিতে হবে একটু ভারী দেখে, কারণ আমি অনেকবার করেছি, আমার একটা পাতলা খুন্তি ছিল, সে নাড়তে গেলে না বেঁকে গেছে। আসলে এটা একটা আঠলো ভাব হয়ে আসে, সেই কারণে বেঁকে গেছিল। তা এটা আমার একটা পেতলের খুন্তি, যেহেতু ভারী খুন্তি নিয়ে নিয়েছি। আর এই যে শুকিয়ে গেছে আমার চালের পরিমাণটা একটু বেশি, জল তুলে রেখেছিলাম, এখন সেই গরম জলটা দিয়ে দিয়ে আবার আমি এটাকে তৈরি করছি। তা মোটামুটি এখানে গরম জল লাগবে। আর এটা করতে গেলে এখানেই হাফ সেদ্ধ হয়ে যাবে। তো এরকমভাবে ঠিক একটা মণ্ড তৈরি করতে হবে। আর বেশ গরম গরম অবস্থায় এটাকে একটু মেখে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে মাখলে চলবে না। দেখেছো ধোঁয়া উঠছে, ঠিক এইভাবেই মেখে নিতে হবে। বেশ গরম গরম অবস্থায় মেখে নিলে সুন্দর হবে। ঠিক এইভাবে আমি রেডি করে রেখে দিচ্ছি। একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখবো, বা অথবা হট বক্স থাকলে তাতে দিয়ে রেখে দিলেও জিনিসটা ভালো থাকে। তো প্রথমে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেহেতু আমি বেশিক্ষণ বসতে পারি না, ওই আধ ঘন্টা, খুব জোর আধ ঘন্টা আমি আসন দিয়ে বসতে পারি, তারপর আর বেশি পারি না, যার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সুবিধা হয়। তা মাকে করতে দিচ্ছি, মা ওইদিকে চুষি করছে, তা মাকে এই যে রেডি করে দিচ্ছি। এগুলো হচ্ছে বোল পাকিয়ে দিচ্ছি, যেটাকে লম্বা লম্বা দেখছো, এটা কেছোর মতন। তো ছোটবেলায় মা বলতো যে আমাকে একটু বোল পাকিয়ে দে তোরা। তো বন্ধুরা, তোমরা এই জিনিসটাকে কি বলো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। এটাকে আমরা, মা বলতো বোল পাকিয়ে দে, তো আমরাও সেইটা বলি। তা মাকে এই যে কতগুলো বানিয়ে দিয়েছি, মা ওইদিকে করছিল, তারপরে মা বলছে এতগুলো, আচ্ছা ঠিক আছে আমি করছি। কিন্তু মা ছোট ছোট সুন্দর করছে, কিন্তু আমারগুলো একটু বড় হয়ে যাচ্ছে। আসলে মায়ের মতন তো আর হয় না, যাই হোক পারি, ঠেকা কাজ চলে যায়, একটু বড় বড় হয়। দেখো ঠিক এইভাবে করতে হয় জিনিসগুলো। এই আঙুলে করে একটু একটু কেটে নিয়ে ব্যাস শিলের এদিকে চাপ দিলে ওদিকে দিলে হয়ে যায়। আর সবশেষে এই যে আমার মাম এসছে, মাম হচ্ছে আমার সবাই যে কাজ করে যাচ্ছে, কেউ কি হাই করবে আজ? ও বলছে কাকি কেন আমাকে ডাকোনি, একা একা করছো তুমি, বসতে পারো না? তো এদিকে মাও করছে, ও করছে। আর আমি দুজনকে এই যে বোলগুলো পাকিয়ে দিচ্ছি, যেটাকে কেছোর মতন বলে, সেটাকে পাকিয়ে পাকিয়ে দুজনকে দিচ্ছি। দেখো মামও বেশ সুন্দর করছে, তবে আমার মায়ের আমি আর মাম দুজনেই সমান করেছি। মা একটু ছোট ছোট করে করেছে, যেহেতু হাতে হাতে করলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর বেশ ভালো লাগে। সবাই মিলে আছি এখানে। তো আমার বেবি সোনা আজকে ভিডিও করছে, বলে দাও মা করি, তোমরা সবাই মিলে আছো। আর তোমার দাদা ভাইও বসে আছে, সেই ছোট্টবেলার পিঠের গল্প শুরু করেছে, যে মা করতো, বোন করতো, ঠাকুমা করতো,
সেই সমস্ত হাই আলোচনা করো করছে, বলবে, শুধু বলছে হাই। বেশ আমারও মজা লাগছে, তোমরা সবাই মিলে করছো, বেশ ভালো লাগছে। আর তা তো নিচে বাবা তো হাই করো। ঘরের মধ্যে শীত রয়েছে। ভিডিওটা ছাড়তে যদিও আমার একটু দেরি হয়ে গেল, আমাদের পিঠে তৈরি না হচ্ছে। হলে দেখো আমাদের পিঠে তৈরি কিন্তু খুব ফ্যাক্টরি, কড়া শীতের মধ্যেই এটা আমি বানিয়েছি। আর আমার শরীরটা ভালো না, ঠিক মতন ভিডিও দিতে পারছি না, তো যত সম্ভব চেষ্টা করব খুব তাড়াতাড়ি ইনি হচ্ছেন থার্মার্কার। ভিডিও দেওয়া। যে ক্যামেরা করছে সে হচ্ছে তো ফাউন্ডার। দেখো মোটামুটি আমি- হয়ে এসছে সব, ওই যে তোমার তুমি করো। অনেকগুলো বানিয়েছি। এখানে প্লেটে রেখেছি, মানে দু জায়গায় করেছি, আমি দুই দিকে করে করব। আর এই দিকে পাটালি নিয়েছি, এটা সব থেকে গুড় দিয়ে করলে ভালো হয়, যেটা খেজুরের গুড়। চিনিটা সাদা সাদা দেখতে ভালো লাগে, কিন্তু আমার মনে হয় গুড়েরটা বেশি ভালো লাগে খেতে। যদিও আমি ছোটবেলায় গুড় খেতাম না, আমি একটু সাদা জিনিস পছন্দ করতাম, তো মাকে বলতাম আমারটা সাদা করবে, তা আমারটা সাদা আর একজনেরটা গুড়, বেশিরভাগ আমাদের চিনি দিয়েই হতো, আবার কখনো কখনো আলাদা করতো, কিন্তু এখন এর স্বাদটা বুঝে গেছি, তাই খেজুরের গুড় দিয়েই বেশি ভালো লাগে। তো আমি এই দুধ ফুটছে, গুড়টাও দিয়ে দিলাম, যেহেতু পাটালি একটু গলে যাবে দুধ ফোটার সঙ্গে সঙ্গে। দুধটা কতটা শুকিয়ে গেছে এখানে, এবার আমি চুষিগুলো দিয়ে দিচ্ছি। চুষিগুলো দিয়ে সঙ্গে সঙ্গে একটু নাড়তে হবে, নাহলে কি বলতো সব একসঙ্গে থাকলে দলা পাকিয়ে যাবে। এই আমি দিয়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গে নেড়ে নিতে হবে। আর কটা দিয়ে দিচ্ছি, একদম কড়াই ভরে হয়ে যাবে চুষি। এখানে দুধ যেন কুলাতে পারি না, মানে এত দুধ লাগে এই চুষির পায়েস করতে গেলে। তা বাদ বাকি এই যে এখানে একটু ঝোলা গুড় ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। কালারটা ঠিক আসেনি, এই যে আস্তে আস্তে গুড়গুলো গলছে আর কালার হয়ে আসবে। তো বন্ধুরা দেখো সুন্দর কালার হয়ে এসছে আমার রেডি চুষির পায়েস। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।